মহাকাশ কিংবা ভিন গ্রহে মানুষের বসতি গড়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বহুদিন ধরে। তবে এবার পৃথিবীতেই মানুষের বসবাসের নতুন এক ক্ষেত্র তৈরির চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে সমুদ্রের নিচে স্থাপন করা হয়েছে নতুন সাবসি হ্যাবিটেট ভ্যানগার্ড, যেখানে দিনের পর দিন অবস্থান করে কাজ করতে পারবেন গবেষকরা। তাহলে কি সত্যি সমুদ্রের নিচে বসবাসের নতুন যুগ শুরু হতে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সমুদ্রের গভীরে মানুষের সরাসরি উপস্থিতি এখনও খুবই সীমিত। সাধারণত গবেষকদের জাহাজ থেকে সমুদ্রে নেমে নির্দিষ্ট সময়ে কাজ করে আবারও উপরে ফিরে আসতে হয়। কিন্তু এবার সেই ব্যবস্থাই বদলে দিতে চাইছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সমুদ্র প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপ। ডিপের তথ্যমতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারির টেনিস রিফ এলাকায় প্রতিষ্ঠানটি স্থাপন করছে ভ্যানগার্ড নামের একটি মানব বসতি উপযোগী সাবসি হ্যাবিট্যাট। এর ভিত্তি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 56 ফুট বা 17 মিটার নিচে, আর মূল বসবাসের অংশটি রয়েছে প্রায় 13 মিটার গভীরে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ডিপের তথ্য অনুযায়ী গত প্রায় 40 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত, পরীক্ষিত এবং মুক্ত সমুদ্রে স্থাপন করা এটি প্রথম নতুন সাবসি হিউম্যান হ্যাবিট্যাট। প্রায় 35 ফুট দীর্ঘ এই স্টেশনটিতে একসঙ্গে 4 জন গবেষক বা অ্যাকোয়ানট অবস্থান করতে পারেন। 5 দিন বা তার বেশি সময় পানির উপরে ফিরে না এসেই সেখানে থাকা ও গবেষণার সুযোগ পাবেন তারা। সমুদ্রপৃষ্ঠে থাকা একটি সাপোর্ট বয়ার সঙ্গে যুক্ত থাকবে পুরো ব্যবস্থা। সেখান থেকে হ্যাবিট্যাটে প্রয়োজনীয় জীবনধারণ ব্যবস্থা ও যোগাযোগ সহায়তা দেওয়া হবে। আর কাছের ম্যারাথন শহরে থাকা ডিপ স্টেশন ফ্লোরিডা থেকে পরিচালিত হবে হ্যাবিট্যাট নিয়ন্ত্রণ, অ্যাকোয়ানট প্রশিক্ষণ এবং জরুরি উদ্ধার কার্যক্রম। তবে সমুদ্রের নিচে মানুষকে রেখে গবেষণার ধারণা একেবারে নতুন নয়। 1960-এর দশকে ফরাসি সমুদ্রবিজ্ঞানী জ্যাকিব কুস্তোর কনসেল প্রকল্পের মাধ্যমে পানির নিচে দীর্ঘ সময় মানুষের বসবাস নিয়ে বড় ধরনের পরীক্ষা শুরু হয়েছিল। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের অ্যাকোয়ারিয়াস রিফ বেস ও দীর্ঘমেয়াদী সমুদ্র গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু ব্যয়, প্রযুক্তিগত জটিলতা এবং নিরাপত্তার কারণে সমুদ্রতলে মানুষের বসবাসের প্রযুক্তি মহাকাশ গবেষণার মতো দ্রুত এগোয়নি। প্রায় 4 দশক পর ভ্যানগার্ড সেই ধারণাকেই আধুনিক প্রযুক্তিতে নতুন করে সামনে নিয়ে এসেছে। তবে ভ্যানগার্ডে এখনই নিয়মিত গবেষক পাঠানো হচ্ছে না। সমুদ্রতলে স্থাপনের পর বর্তমানে এটি কমিশনিং, পরীক্ষা এবং অপারেশনাল প্রস্তুতির পর্যায়ে রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রেণীবিন্যাস ও প্রযুক্তিগত মান নির্ধারণকারী প্রতিষ্ঠান ডিএনভির অনুমোদনের প্রক্রিয়াও চলছে। ডিপ বলছে, এই প্রক্রিয়া সম্পন্ন হলে ভ্যানগার্ড হবে ডিএনভি কর্তৃক শ্রেণীবদ্ধ বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার হ্যাবিট্যাট। শিহাব ইসলাম, ATN নিউজ।